শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট রচনা করেছিলেন, কোনো সন্দেহ নেই। বন্ধুরা আমার, শেখ মুজিব স্বাধীনতার পর ক্ষমতায় আসার পর উনি 3.5 বছরে বাংলাদেশে যে দুঃশাসনের জন্ম দিয়েছিলেন, জনগণের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, দেশের স্বার্থের জন্য কাজ করে দেশকে বিকিয়ে দেওয়ার জন্য নয়, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদিকে যেমন বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসী হবে রাষ্ট্র পরিচালনার অন্যতম নীতি, যেহেতু দেশে প্রায় 90% মানুষ মুসলমানের দেশে অন ইসলামিক চর্চা চলবে, বেহায়াপনা বেলিল্লা চলবে, এই সমস্ত জাতীয়তাবাদী দল স্থান দেয় না, প্রশ্রয় দেয় না, আশ্রয় দেয় না। পাশাপাশি যেহেতু এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী প্রজাতিরা বসবাস করে, তারাও এদেশের নাগরিক, তাদেরও স্বার্থ রক্ষা করার দায়িত্ব, তাদেরও ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে সেটিও দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। যে কারণেই আমাদের সংবিধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষতাকে ফেলে দিয়ে রাষ্ট্রের মূলনীতির মধ্যে নিয়ে এসেছিলেন ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখতে হবে। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণীয়। আজকে এরকম একটি পরিস্থিতিতে এই যে হেফজুল মাঠে আজকে মিটিং করছি, কি কারণে মিটিং করছি? আমাদের নেতৃবৃন্দ কর্মী বাহিনীকে ঐক্যবদ্ধ করার জন্য, জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য, ষড়যন্ত্র চক্রান্তর বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকার জন্য আজকের এই মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে আমরা মিটিং করছি। শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রধান শেখ মুজিব বাংলাদেশের আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করে গেছেন, জন্ম দিয়ে গেছেন। আল্লাহ মানুষকে দুনিয়ায় সৃষ্টি করে প্রেরণ করেছেন এবং আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কিছু নিদর্শন দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষকে নিদর্শন দেখিয়ে দিয়েছেন। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট রচনা করেছিলেন, কোনো সন্দেহ নেই। বন্ধুরা আমার, শেখ মুজিব স্বাধীনতার পর ক্ষমতায় আসার পর উনি 3.5 বছরে বাংলাদেশে যে দুঃশাসনের জন্ম দিয়েছিলেন, বাংলাদেশে সংবিধান সংশোধন করে বাংলাদেশে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছিলেন, রক্ষী বাহিনী গঠন করে এদেশের ভিন্ন মতের মানুষকে নির্বিচারে গুম এবং গণহত্যা চালিয়েছিলেন, বাংলাদেশে দুর্ভিক্ষের সৃষ্টি করেছিলেন, বাংলাদেশকে একটি ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন। যে কারণে শেখ মুজিব 1975 সালের 15 আগস্ট সেনাবাহিনীর কতিপয় সদস্যের দ্বারা যখন নিহত হলেন, সেই দিন বাংলাদেশের পার্লামেন্টে সব আওয়ামী লীগের এমপি ছিল। সেনাবাহিনীর প্রধান, বিভিন্ন বাহিনীর প্রধান, সচিবালয়ের সমস্ত বিভাগের প্রধান সেই দিন আওয়ামী লীগের লোকেরাই ছিল। কিন্তু এই হলো ভাগ্যের নির্মম পরিহাস। দেশকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করার কারণে সেদিন ওই 32 নম্বর ধানমন্ডিতে রক্তাক্ত সেই মৃতদেহটিকে আওয়ামী লীগের কোনো এমপি, মন্ত্রী, নেতা, কর্মীরা কেউ একবার দেখতেও যায়নি, জানাজার জন্য কোনো আয়োজনও করেনি।